মর্নিং শ্রীমঙ্গল সরি শ্রীমঙ্গল না খাগড়াছড়ি। খাগড়াছড়ি। তো আজকে আমাদের দ্বিতীয় পর্ব শুরু খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশ্যে। সবাই মোটামুটি রেডি, এই অবস্থা, ব্যাগ ট্যাগ রেডি, এখন বাধাবাধি শুরু হবে। মোস্তফা ভাইদের অবস্থা দেখে আসি। ভাই কি অবস্থা সবার? ইনশাআল্লাহ আমরা মোটামুটি ভাবে রেডি। মোটামুটি না সবাই রেডি। ক্যামেরা চালু হয়নি, সবাই মোটামুটি রেডি। চালু, একদম চালু। এই যে চা গরম গরম চা আমার থেকে আমাকে দিয়েন। হ্যাঁ ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে আপাতত সব চেক দিয়ে ইনশাল্লাহ আমরা সাজেকের উদ্দেশ্যে। হ্যাঁ মোস্তফা ভাই ওকে, অল দ্য বেস্ট। আল্লাহ বেস্ট। হোটেল কি দেখে আসছেন? খাবার তো মোটামুটি সবকিছু ঝামেলা সেরে ফেলছি আমরা। এখন নাস্তা করব এই গাজী হোটেলে। গাজী হোটেলে নাস্তা টাস্তা সেরে সবাই চলে আসছে। আমরা নাস্তা করে ইনশাল্লাহ বেরোবো। চলেন আজকে সাজেকের উদ্দেশ্যে। তো মোটামুটি নাস্তা টাস্তা সেরে সাজেকের উদ্দেশ্যে রওনা দিলাম। বেশ কুয়াশা পড়তেছে, অনেকটা বৃষ্টির মতো। তো খাগড়াছড়ির পাহাড়ি পাহাড়ি পথ দিনের আলোতে দেখতে পাচ্ছেন। তো আমাদের আজকে সাজেক রাতে থাকা হবে আজকের ট্যুরে। কি বলে এটাকে, সূর্যোদয় সূর্যাস্ত, কংলাক পাহাড়, জুমার নামাজ, এই টুকিটাকি সবকিছু, আর পাহাড়ে যাওয়ার পথে যেসব সিন আমরা দেখতে পাবো, এই মিলিয়ে আজকের পর্বে থাকবে সাজেকের এই ট্যুর। 7 দিন ব্যাপী ট্যুর। তো আশা করি ভিডিওগুলো ভালো লাগবে, আর সবচেয়ে বড় কথা আমার কাছে থাকবে। এটা হলো মূল কথা। বেশ ঠান্ডা, কনকনা। খাগড়াপুর ব্রিজ পার হচ্ছি, খাগড়াছড়ির খাগড়াপুর ব্রিজ। ব্যাগ ট্যাগ সব ঠিক আছে। সরু চিকন রাস্তা। ওই যে আমার সামনে আছে সাজিদ ভাই। তো সাজিদ ভাই ওকে, সাজিদ ভাই ওভারটেক মারলাম। আর এই আছে আমাদের সাথে কবির স্যার, সাগর ভাই, তারপরে এটা হলো কবির স্যার, ওটা হলো সাগর ভাই, আর সামনে আছে হেড। হেড বলতে আমাদের মোস্তফা ভাই, নামেই সুন্নত। যাই হোক, জানি না আমি এত কিছু। দুইটাই ইয়ামাহা, একটা টিভিএস, পিছনে কবির স্যারের জিক্সার, আর আছে তার পেছনে সাজিদ ভাইয়ের ওটা কি থ্রিলার হিরোর, আর আছে পালসার মাহমুদ ভাইয়ের। তো ইনশাল্লাহ আমরা 9টা 20 বাজে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে বের হয়ে গেছি। খুব সুন্দর একটা জার্নি হবে। ভালোই ফুটতে হবে। তো আমরা আরো সুন্দর সুন্দর সিন সামনে উপভোগ করব। চলেন সে পর্যন্ত এই ইন্ট্রোডাকশনের পালা সারলাম আর কি। সে পর্যন্ত চলেন, সাথেই থাকি। হ্যালো। তো যাই হোক, আমাদের এখান থেকে দীঘিনালা 13 কিলোমিটার। তো সাধারণত মোটামুটি সবাই রওনা দিচ্ছে। ওই যে আমার সামনে দূরে দেখা যাচ্ছে সাদা বোলেরো পিক আপ গুলো, অনেকটা লেগুনার মতো, যেগুলো লেগুনা নামে আমরা পরিচিত, আর এখানে চাঁদের দেশের গাড়ি বলে আমরা পরিচিত।
তো যাই হোক, এগুলো মেবি সম্ভবত 10-12 হাজার টাকা নেয় এক রাত্রি থাকা সহ। 8-12 জন এরকম যাওয়া যায়। তো আমার অতটা আইডিয়া নেই, আপনারা বিভিন্ন ভিডিওতে দেখতে পারবেন। হ্যাঁ, আছে অনেক ভিডিওতে মূল ইনফরমেশন। তো সাজেক আমার এই প্রথম টাইম যাওয়া। খাগড়াছড়ি এবার নিয়ে 3rd টাইম আসা। তো প্রথমবারের মতো সাজেক যাচ্ছি, আল্লাহ ভরসা। সামনে খুব সুন্দর সিন। আমি জানি না ক্যামেরায় খোলা টোলা হয়ে আছে নাকি। কুয়াশায় আমার ভাইজারে বেশ হয়ে আছে, কি বলে, ঘোলা ঘোলা হয়ে আছে। তো বেশ কুয়াশা আছে, দেখতে পারতেছেন ওই পাহাড়ের চূড়াতে জমে আছে, নিচেও আছে, যেটা কাছে যে কারণে দেখা যায় কম। তো আঁকা বাঁকা পথ, খুব সুন্দর। কানও কি বলে, বায়ু শূন্যতার কারণে কানও স্তম্ভিত হয়ে আছে, স্তব্ধ ধরে আছে, স্তব্ধ। তো যাই হোক, ক্যামেরার অ্যাঙ্গেল ট্যাঙ্গেল একটু 19-20 হইতে পারে, কারণ শীতের কাপড় টাপড় পরা, যে কারণে ক্যামেরার অ্যাঙ্গেল, মাথায় অনেক কিছু পরা অ্যাঙ্গেল। যাই হোক, ভিডিও হবে, এটা হলো কথা। এখানে বনায়ন করা হয়েছে, সেগুন কাঠের বনায়ন। ছাগল টাগল পালে। তো দীঘিনালা এখান থেকে 11 কিলো। আমরা মোটামুটি 11 কিলো রাস্তায়, আর ভিডিও না বাড়াই, সুন্দর কিছু চোখে না পড়া পর্যন্ত। পুরা কুয়াশা, পুরা কুয়াশা, ফগি হয়ে রয়েছে। হ্যাঁ, এই যে পাহাড়ি মানবরা যাচ্ছে স্কুল কলেজ, আজকে স্কুল কলেজ কোথাও যাচ্ছে। তো ভালো কিছু আবার সামনে আসলে ইনশাল্লাহ ভিডিও করবো। কানে শব্দ হচ্ছে এই আর কি, বাংলা তালা লাগিয়ে আসতেছে। তো ফুল ফগি, আমার ভাইজার আরো ফগি, যে কারণে আরো ফগি মনে হচ্ছে। তো ঠিক আছে, চলেন যে আমরা যাই। হ্যালো, মোটামুটি অসাধারণ সিন, যে কারণে ভিডিও স্টার্ট করলাম। নামতেছে এখানে পাহাড়, সেই পাহাড়, ওই যে পাহাড়, আমি শিওর না। তো নামতেছি, কোথায় যে যাচ্ছি জানি না। ভাই জিজ্ঞাসা করতেছে এটা কি সাজেকের রাস্তা নাকি। তো কনফিউশনে পড়ে গেছি, কারণ আমাদের হেড রেজিস্ট্রেশনের জন্য আগে পাঠিয়ে দেওয়া হয়েছে, আর আমাদের টেল মেল নিয়ে আমরা 3-4 জন পিছিয়ে আছি। খুব সুন্দর, খুবই ভালো লাগতেছে। সাজিদ ভাই আছে, সাজিদ ভাই আর মাহমুদ ভাই আগে, মাঝখানে সাগর ভাই, তানজিল বা তানজিদ ওরফ সাগর। তো যাচ্ছি টেনে মেনে, দেখার মতো, খুবই সুন্দর। তো চলেন যাই চেকপোস্টের দিকে।
প্রচুর মোটরসাইকেল, হিউজ। আমরা এখন স্কটের মাধ্যমে যাব প্রথম। 10:53 বাজে, 7 মিনিট আছে। চলেন, এইটুকের পরে আর দেখাবো না, দেন আবার যাই শুরু করব। মোটামুটি শুরু হয়ে গেল সাজেক আমাদের যাত্রা। আমরা ঘোরাপৃষ্ট করব না, তাড়াহুড়া করব না, ধীরে ধীরে দেখে শুনে চালায় যাব। এই হলো কথা। যারা ছাপড়াছাপড়ি করবে করুক, আর আমরা মোটামুটি ধীর গতিতেই যাব, কারণ এখন পুরা প্রেশারের জামের মধ্যে। এটা একটা বাজার, এই আর কি, মানে ই ছাড়ার পরে প্রথম বাজার, বাঘাইহাট বাজার। তো চলেন, সামনে সুন্দর ভিউয়ের জন্য অপেক্ষা করি, ওখান থেকে ভিডিও আবার স্টার্ট করব। ততক্ষণ আমরা ঢালে নামতেছি। প্রথমে একটা বেলি ব্রিজ পড়লো, তিন চার বেলি ব্রিজ পড়লো। বেলি ব্রিজ থেকে উঠা শুরু করলাম একটা ঢাল। সবাই আমাকে সাই সাই করে ছেড়ে উড়ে যাচ্ছে, আমারও তো তাড়া নাই। প্রচুর মানুষ আছে পেছনে, প্রচুর মানুষ আছে সামনে। মাঝামাঝি দিয়ে মাথা চলে যেতে পারলেই হয়, সাথে আমি ভিউ দেখতে পারলেই হয়। কেন আবার কোন বছর কখন আসা হবে ঠিক নেই। সো স্পিড ব্রেকার একটা বাজার আছে, ওই যে উকা খাইতেছে, উক্কা উক্কা বা এদিকে কি বলে ডাব্বা খাচ্ছে পাহাড়ি মানব। অসহায় দেখে মনে হয় যে অসহায়, এরকম ভাবে তাকাইছে। তাহলে এখন আরেকটা ঢালে নামতেছে, ওই যে আঁকা বাঁকা পথ। বাকিদের সব আগে চলে গেছে, সাজেকে যেয়ে পৌঁছাবে, আর কোনো তো পথ নেই। তো তাড়াহুড়ার কিছু নাই, দেখো দেখি, চলো চলি। উড়ে উড়ে যেতে হবে তা না। চলেন আবার ঘুরে আসি। এই যে রাস্তা, ওই পেছনের উপর থেকে এখানে এসে দেখা যাচ্ছে। অসাধারণ, রাস্তাও খুব ভালো, যে কারণে আসলেও খুব ভালো লাগে। আর পাহাড় তো পাহাড়ই, পাহাড়ের জনপথ তো অসাধারণ। স্বভাবত আমি জানি না আমার সাথে অন্যরা কেউ এই যে আপ ফিল করতেছে, অন্যরা কেউ একমত হবেন কিনা। এই যে এইটা একটা নিচে নেমে গেছে, যে সাগরের চাইতে আমার পাহাড় অসাধারণ লাগে। কারণ সবুজ আর সবুজ, দেখার সৌন্দর্যটাই আলাদা। ওই ঘুরে গেছে পথ, ওখান দিয়ে এখান দিয়ে যে ওই পাশ দিয়ে ফিরে আসতে হবে। এই হলো অবস্থা। আমি ধীরে ধীরে যাচ্ছি, কেউ যখন চেয়ার আপ করে ভালোই লাগে না? তো অসাধারণ সুন্দর পাহাড়। এবারের ভ্রমণ কাহিনী শুধু পাহাড় দিয়েই চলবে। ও, এই যে ঢালে নেমে যাচ্ছে, আর ওই নাক বরাবর উঁচু দেখেন, ইঞ্জিন ব্রেকে নামতে হবে। তো বাঘাইহাট জোন
এখন আবার উপরে উঠতে হবে, তাই পিক আপ করতে হবে। 4 নাম্বার গিয়ারই আছে, দেখা যাক কতদূর নিয়ে যায়। টেনে উঠাইতে হবে এই আর কি। একবারে স্তব্ধ, নীরব, কিছু শহরের মানুষের কোলাহল ছাড়া, তাই অসাধারণ। পুরনো পুরনো কিছু গাছ, এই পাশেই ডান পাশেই খাদ যেটাকে বলে, বাম পাশেও খাদ। আজকে প্রচুর দর্শনার্থী, যেখানে দাঁড়াইলাম। আমাদের দুই ভাই যদি, মোস্তফা ভাই যদি সামনে না যাইতো, তাহলে আমরা এই সিরিয়ালে, পরের ধাক্কার সিরিয়ালে যাইতে হতো, যেগুলাকে এখন আটকায় রাখছে। তো চলেন আবারও ভিডিওর আসবো, চলেন। এইটুক তো মারাত্মক অসাধারণ। হ্যাঁ, ওই উপরে উঠতে হবে। খুব সুন্দর বেড়া দিয়ে বাড়ির, কি বলে, বেড়া দিছে, বেড়াই তো বলে, চারদিকে বেড়া দিচ্ছে বাজার। সাজে কিন্তু 26 কিলো। এখানেও পাহাড়ে উঠতে হবে। সাজে গিয়ে তো সব ভিডিও শেষ হয়ে যাবে বলে। এখানে সেগুন গাছ মানে বনায়ন করা হয়েছে। অসাধারণ, পাহাড় কে পাহাড়। তো আবার স্কটের পেছন পেছন যাইতে হবে, কি করা যাবে না, দাঁড়ানো যাবে না। ওপরে আপিল, আবার ডাউন হিল হবে। এটা টাইগার হিল আর্মি ক্যাম্প। গান বন্ধ হয়ে গেছে, বেশ উঁচুতে উঠছি, যে কারণে কান বন্ধ হয়ে গেছে। ওরে সুবহানাল্লাহ, ওই মেঘের ভিতর একটু একটু পাহাড় উঁচু হয়ে আছে। এটা বোধহয় যখন নর্মাল সিজনে আসা হয় তখন আরো সুন্দর দেখা যায়। এখন তো কুয়াশাচ্ছন্ন, যে কারণে ওরকম লাগে। তো এই যে উকা উকা খাইতেছে, বাঁশের দিয়ে বানানো ডাব, বাবা শান্তি। নামতেছে ডাউনহিল। ও রে, হোয়াট এ ভিউ। আমি একটু গিয়ার কমাই নিই, ইঞ্জিন ব্রেকে নামো। আপনারা সিন দেখেন, ভিউ কাট বলে। নামার পরে আবার নামা, আবারও নামা। ওই যে পিচ্ছি টাটা দিতেছে, খুব সুন্দর। এই একটা বেইলি ব্রিজ। নিচে একটু একটু চাষ হয়, আশেপাশে বাড়ি ঘর, সবাই টাটা দিতেছে। মনে হয় যে আরেক মানে
আরেক প্রদেশে চলে আসছে, এরকম একটা ব্যাপার স্যাপার। অভ্যর্থনা দিতেছে টাটা দিয়ে দিয়ে। আজকে পর্বে শুধু সাজেক ভ্রমণই। আরে ঢাল কি! অসাধারণ ঢাল। চাপড়ি ভয় দেখা দিচ্ছে ভাড়া খাটে উড়াইয়া নিয়ে যেতেছে। খুবই সুন্দর, খুবই সুন্দর। আবার চলেন সামনে যাই, আবার শুরু করবো। এখান থেকে ভিউ, এই যে নদী, কি নদী জানি না, এখান থেকে ভিউ সেই। অসাধারণ ভিউ এখান থেকে। ঠিক আছে চলেন, সেই অসাধারণ ভিউওয়ালা পথ নিচ থেকে উপর পর্যন্ত দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানটা যে ওই যে উপরে ওখানে মোটরসাইকেল সব। চলেন আমরা এটা পুরোটা ক্যাপচার করবো ইনশাল্লাহ। এখন একটা টানে উঠতে হবে, দেখতে পাচ্ছেন আশা করি। এটা পুরোটাই কভার করবো ইনশাল্লাহ। চলেন, কি যে সিন, দাঁড়ায় রাখতে পারলে সেই হইতো। উঠতেই আছি। উঠাচ্ছে 3 নাম্বার গাড়ি, নিরাশ করতেছে না। ও কান তবদা লেগে গেছে। আবার ডাউন, আবার আপ। এখন আপের একটা সমতল, এই যে দেখতে পাচ্ছেন কিনা, বাম দিয়ে ডান দিয়ে। এই যে ফুল দিয়ে, ডাউন ডাউন হিল। আচ্ছা থ্যাংক ইউ। কি জানি বললো, আমি বুঝে সারিনি। আচ্ছা যাই হোক, অসুবিধা নেই। তো চলতেছি। আপেল ওকে পান না করলে আসলে সামনে পুরো বস্তা। ডাউনহিল আপহিল, এই ডাউনহিল। ডাইনে বামে রাস্তাটা একদম মাখন, মাখনের মতো, কার্পেটের মতো, একদম কার্পেটের মতো। সেই একবার ডাইনে, একবার বামে, ওই যে উপরে উঠতেছে। পাঁচে চাইরে, তিনে, ও সেই আম বাগান করছে।
সেই 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 ও 20.5 কিলোমিটার, সেই একদম পাহাড়ের টপে। আবার আপে, সেই উইদাউট ক্লাসে ইয়ার কমাই দিছি, খাট করে কমে যাচ্ছে, ঝাঁকি টাকি দেয় না। সুন্দর, চলেন আবার আসবো কঠিন সিন নিয়ে। এটা সম্ভবত কঠিন বাঁক, মানে ছাদের থেকে নামা, পাহাড়ের থেকে নামা। কঠিন বাঁকে এখন খালি নামতেছে, তখন উঠলাম, এখন আবার একচোট নামার পালা। এখানে এসে একটা ব্রিজ, ওই যে রাস্তা, ও এটাই উঠতে হবে, এটাই উঠে দেখাবো এখন ইনশাল্লাহ। চলেন। তিনে, হ্যাঁ আচ্ছা, তবে বুঝকা উঠে পড়ছি, সাথে আছে হ্যাঁ জি ভাই, সাগর ভাই। পেঁচাপেচি রাস্তা শুরু, হ্যাঁ। তো সাগর ভাই জিজ্ঞাসা করতেছে ভিডিও অন আছে নাকি, আমি বললাম হ্যাঁ অন আছে। তো আমরা মোটামুটি এখানে টাক বিক্রি করে, আইটা আসছি, এখন অফ করতে হবে। তো মোটামুটি এখন সিন শুরু হয়েছে। ওই যে সিন আমার সামনে আছে সাগর ভাইরে একটু ক্যাপচার করে রাখি। হ্যাঁ, এই ক্লিপটা সাগর ভাইয়ের জন্য। আমি আর সাগর ভাই দুইজনে স্লো যাচ্ছি, তো সেই হ্যাঁ, তো ঠিক আছে, তো সিনগুলো একটু উপভোগ করি। আর ওইখান থেকে মানে যারা মোটরসাইকেল ভাড়ায় চালায় তারা বলতেছিল যে ওই কোন জায়গার থেকে জানি আসে, হ্যাঁ, ওখান থেকে গাড়ি প্রতি 1000, মানে এক গাড়িতে 2 জন হোক আর 3 জন হোক 1000 এক মোটরসাইকেলে। তাই আমরা ঘুরতে খুব সুন্দর রাস্তা, আসলে রাস্তাটা খুব ভালো আছে এখনো। জানি না বর্ষার সিজনে কিরকম রাস্তা থাকবে, বলতে পারি না। বাট এখন যে সিজনটাতে আসছি সেই সিজনটা শীতের, ডিসেম্বরের মেবি 13 তারিখ, আজকে শুক্রবার। তো এতে মোটামুটি আমাদের খুব সুন্দর জার্নি হচ্ছে। সবারই শত বাধা প্রতিকূলতা শেষ করে তারপরে আসছি মূলত বেড়াইতে। তো ব্যাপারটা হলো, বাধা প্রতিকূলতা যাই থাকুক সেটা পরে বোঝা যাবে, আগে বেড়াই নেই। তো খুব সুন্দর পরিবেশ,
মনে হয় যে এখানে আসলে এখানেই থাকি। বোঝা যাচ্ছে যে বয়স ভারী হচ্ছে, যে যেখানেই যাই সেখানেই ভালো লাগলে মনে হয় যে আর না আসি। তো অসাধারণ সিন, অসাধারণ সিন। সাজেক যাওয়ার ভিডিও হচ্ছে আমাদের। এই নামলাম, এই উঠলাম। আপহিল হচ্ছি। এই ভাইয়েরাও বেশ কিছু ভাইয়েরা আছে আমাদের সাথে, যাদের গতি আমাদের মতো স্লো টাইপের, ঠান্ডা। এই ডাইনে বামে সুন্দর সেগুন গাছ। আর ভাইয়ের FZS, সরি FZS R15। হ্যাঁ, R15টা বেশ সময়ের সাথে মানাইছে। সময়ের সাথে মানাইছে, খুব ভালো লাগতেছে পাহাড়ের মধ্যে দেখতে। ব্ল্যাক, হ্যাঁ ইনশাল্লাহ খুব সুন্দর জার্নি হচ্ছে আমাদের। আসলে ট্যুরে যদি মনের মতো মানুষ না পাওয়া যায়, সেই ট্যুর পুরোটাই বৃথা, যত সুন্দর জায়গায় হোক। আর যদি মনের মিলের মতো মানুষ পাওয়া যায়, অ্যাটলিস্ট নিজের ভাব মূর্তি প্রকাশ করার জন্য দেখার মতো, দেখার মতো। তো ভাবমূর্তি বা মিল, এই যে ডাউন দেখেন কত ডাউন, ওই যে রাস্তা দেখা যায় এখান থেকে নাইমে ঘুরতে 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 ঘুরতে। তো আমরা ওরে বাপরে বাপ, ওয়াও ওয়াও, এক কথায় ওয়াও। এক কথায় ওয়াও। ওকে, হ্যাঁ চালান। সেই এখন আবার আপহিল। সেই এক্সাইটেড, আমিও সেই এক্সাইটেড, কারণ আমারও প্রথমবারের মতো পড়ে গেছে বোধ হয়। কেন যাবে না? ওই পাহাড়ি ভাড়ার গাড়িগুলো বোধ হয়। ওনারা একজন আরেকজনের হেল্প করতেছে। আমরা সাজেক এখান থেকে 13 কিলো। তা আমরা ছোট্ট এই 5 মিনিটের ব্লগ করে ফেললাম। একটা ব্লগ বলতে কি পুরো ব্লগের মধ্যেই থাকবে, আসলে আলটিমেটলি ভিডিও করলাম। চলেন ইনশাল্লাহ, দেখার মতো সিন। ওই যে ডাউনহিল, ওয়াও সেই। ঠিক আছে ইনশাল্লাহ, চলেন সামনে যাই। আরো এক সাইডে প্লেস আছে, সেগুলাতে ভিডিও করবো ইনশাল্লাহ। এখন এই আপে উঠে বন্ধ করি। ওয়াও, পাখির ডানার মতো উড়ে যাচ্ছে। আরে পাহাড় রে, সেই পাহাড়ি পাহাড়। সাজেক 12 কিলো। এইখানে দাঁড়াই এখন পাহাড় দেখতে পারলে আরো ভালো লাগতো। কলা গাছ টাছ লাগাইছে, চাষাবাদ করে। চলেন আমরা আবার
এক্সাইটিং প্লেসে আসি, আবার হবে। Never really know what's going on. Look at me sometimes like all you want to do is run. Hear me out, hear me out. If all the things you never show, there are the things I want to know. তো বেশ খাড়া চড়াই, কান বন্ধ হয়ে গেছে। আর ব্যাপার হলো মাইক্রোবাস ওখানে এসে নিয়ে চাকা স্লিপ করতেছিল, দেখাইতে পারিনি। আর একটা হুন্ডা আলা এসে আটকে গেছিল ওখানে। হুন্ডা আলা আটকে যাওয়াতে ওই লোক ব্রেক করছে, এরপরে আর কাভার করতেছিল। ভয়ঙ্কর পরিস্থিতি। ব্রেক করার পর বোঝা যাচ্ছিল যে গাড়ি বুয়েট কারে বলে, মনে হইতেছে যে এখনই চলে এলো। তো বেশ উঁচু, বেশ উঁচায় আছি অলরেডি। অনেক গাড়ি সামনে চলে গেছে, নামতেছি আঁকা বাঁকা, ডাইনে বামে রাস্তা খালি, কর্নারিং কর্নারিং অ্যান্ড কর্নারিং। আবার নামার পালা হচ্ছে একটু একটু করে। অদ্ভুত সুন্দর রাস্তা। শহরের কোলাহল আর জামের মধ্যে থাকতে থাকতে, গাড়ি ঘোড়ার চাপা চুপা চিপা চুপায় থাকতে থাকতে রাস্তাই দেখা যায় না, এরকম একটা পরিস্থিতি। এইখানে কি আরেক দল থেমে পড়ছে বা পড়ে গেছে? যাই হোক, একটা কিছু হয়েছে। সাজেক এখান থেকে 9 কিলো। ভাইয়া ছবি তুলবে, দুটা একটা ছবি তুলে দিই। এই 8-9 কিলো রাস্তা মারাত্মক, ইঞ্জিন ডাকতেছে কি। সেই আমি পরে এসেছি চাঁদের গাড়ির চিপায়, পিছনে চাঁদের গাড়ি, সামনে চাঁদের গাড়ি। তো যাই হোক, পাহাড় সেই। তিনে দিয়ে নামতেছি, স্পিড উঠে যায় অনেক বেশি তিনে। তারপরেও ইঞ্জিন ব্রেক প্লাস হাতে পায়ের ব্রেক। ওকে, ডান। এবার বেশ চড়াই, আবার বেশ উতরাই। ফাঁকা থাকলে বেশি ভালো হইতো। লাগো লাগো সবগুলা গাড়ি। ডাইনের পাহাড় খেয়াল করেন, অসাধারণ। ওই যে ভাইয়া দাঁড়াইছে আবার। সব চাঁদের দেশের গাড়ির পিছনে পড়ে গেছে। এগুলো পাঁচই করে দিয়ে নি, তারপরে আসেন। মারাত্মক ঢাল, একে লাগাই নিলাম। চাঁদের দেশের গাড়ি ছেড়ে দিই। ও মাই গড, বাপরে বাপ, দেখার মতো।
মানে যে মোটামুটি একটা উঠতে হবে। একটা উঠবো, নজর পার করে দিয়ে নিই। প্রচুর গাড়ি হয়ে গেছে। তো চলেন এটার পরে ওই যে পাহাড় দেখার মতো, সামনে গাড়ি টাড়ি ছেড়ে দিয়ে নিলাম। চাঁদের দেশে যে কটা আছে ধুলামুলা উঠে টাই না উঠতে হবে। সাগর ভাই কই গেল? ওই যে পাহাড়। ও দেখার মতো সিন। প্রচুর গাড়ি আসতেছে, ওই যে ওখান দিয়ে দেখা যাচ্ছে। কি হইলো? হ্যাঁ, তো ওই যে এখান দিয়ে যাইয়ে ঘুরে টুইরে ওই পাহাড়ে উঠতে হবে আমাদের। চলেন পুরাটাই কভার করি, না হলে এক পর্বে, না হলে দুই পর্বে হবে, অসুবিধা নাই। 2 নম্বরে লাগাই দিয়ে নিছি। এখানে যে ঘুরে টুরে ওই পাহাড়ে উঠতে হবে। এখানে একটা বাজার আছে, তো আমরা এখানে অবস্থান করতেছি। হ্যাঁ, মূলত এখন যে জায়গাটায় দাঁড়ায় আছি এটা হলো শেষ 7 কিলোমিটার। আমরা এখান থেকে যে বামে যাব, আর ওইটা নতুন রাস্তা হয়েছে, ওটাতে যাব না। ওইটা রাস্তায় গেলে আরেকদিন থেকে যেতে হবে, নাকি আমি এই পথ চিনি না, নতুন পথ। তো এই বাজারটাতে দাঁড়াইছি, এখান থেকে বাগেরহাট 29 কিলো, আর এই হলো পাহাড়, ওই আমাদের হুন্ডাগুলো। তো মোটামুটি আমরা এখান দিয়ে যে বামে চলে যায় ইনশাল্লাহ শেষ 7 কিলোমিটার কভার করব, দেখি কি হয়। তো 7 কিলো শুরু করলাম, মারাত্মক উঁচুতে উঠতেছি 2 নম্বরে। তো চলেন, ইয়েরও লাল বাতি, ক্যামেরারও ব্যাটারি চেঞ্জ করে নিলে ভালো করতাম। তো এখন কান বন্ধ হয়ে যাচ্ছে। তো হয়তো দেখ ভিডিও এই কতক্ষণ চলে। ও মাই গড,
2 নম্বরে নামাইতে হবে। সেই অবস্থা। 2 নম্বরে ইঞ্জিন ব্রেক, গাড়ি ব্রেক, হ্যান্ড ব্রেক, পা ব্রেক, সব ব্রেক চলছে। ও পুরো একবারে পাহাড়ের নিচে নেমে আসছি। পুরো পাহাড়ের নিচে নেমে আসছি। পুরা পাহাড়ের নিচে নামছি। 1 নম্বরে ওপাশ থেকে গাড়ি আসছে, ওপাশ থেকে গাড়ি 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 ওপাশ থেকে গাড়ি গাড়ি হুন্ডা 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 দাঁড়ায় পড়ছে, পড়ে টরে গেছে, খাচ্ছিত হয়ে গেছে। চলো 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 টিভিএস আমার। আরে বাপ রে বাপ, চড়াই আর উতরাই, চড়াই আর উতরাই। যতক্ষণ ভিডিও চলবে। এখন চড়াই হচ্ছে, উঠতেছি। আচ্ছা, পেছনে বেশ কয়েকজন আছে, পাওয়া যাবে না, কান বন্ধ হয়ে গেছে। আমি ব্যাটারি চেঞ্জ করে নি, মহা খারা আছে সামনে। যান, ব্যাটারি চেঞ্জ করবো। ব্যাটারি মোটামুটি সেই ভয়ঙ্কর চড়াই এখন উঠতে হবে, তাই ভিডিও অন করছি। মেমোরি কার্ড ফুলি করে ফেলছি, মাত্র 52 মিনিট আছে। 4 ঘন্টার মেমোরি কার্ডে মাত্র 52 মিনিট। এক আসতে পথে এইটুক করে ফেলছি। তো বাকিটুক দেখা যাক কি দাঁড়ায়। শুধু উঠা আর উঠা, ওই যে সাইন দেওয়া আছে, সব গাড়ি স্লো হয়ে গেছে। কান একদম বন্ধ, আকাশ নীল নীল লাগতেছে কান বন্ধের কারণ। ওরে সেই এইটুকুই ভিডিও করার উচিত ছিল, বাকিটুক যাই তাই। দেখা যাক, মোটামুটি কাছাকাছি উঠে গেছি, বাংলাদেশের পতাকা টতাকা দেখা যাচ্ছে। সো খুব বেশি দূর নাই।
মেঘরাজ রিসোর্ট সাজেক চলে আসছি। তো মোটামুটি সাজেক আমরা চলে আসলাম। এই ছিল সাজেকের আসার গল্প। বাকিটা অন্যান্য জিনিস নিয়ে করবো ইনশাল্লাহ। চলে তো দুপুরবেলা খাবার শুরু আমাদের এখন। খাবারটা হবে 3 বেলার প্যাকেজটা নিলে আরো বেশি ভালো হবে। খাওয়া দাওয়া সেরে আমরা কংলাকে যাবো। খাওয়া দাওয়া সারি আমাদের দুপুরের মেনু যেটা আজকে গায়ে পড়বে কিন্তু চিকেন। এই জন্য তো ভাই একটু উঠে আসবেন এদিকে, চেয়ারের মধ্যে আলু ভালো। হ্যাঁ ঢালেন এবার ঢালেন। না শোলের মধ্যে পড়তে পারতো যার ভালোবাসা জীবনে কত ওয়াশ খেলা দেখি না বয়লার চিকেন কয় বা কিছু আমাদের দুপুরে আছে। ওয়াও, এই রান্না করে বাসার মধ্যে ঢোকা বাসার ভিতরেই রান্না করা হয় না? কোচিং চলতেছে। ট্যাঙ্ক কই ট্যাঙ্ক কি বারবিকিউ হয়ে যায়? ব্যাং আটকে গেছে। চামচ ঢুকাই দিব। আমাদের চিকেন বেরোচ্ছে। তার অলরেডি চিকেন নেওয়া শুরু করে দিয়েছে। স্বাদ কেমন দেখে গোটা একটা মুরগি থাকে 600 গ্রামের মতো মুরগি থাকবে। 600 গ্রামের শেষ ওয়াও, নাই পুরো গেল সুন্দর। ওদের খাওয়া হচ্ছে এখান থেকে চলে। না ওখানে একটা তো যাচ্ছি কংলাক পাহাড়ে, সব জোড়া করে যাচ্ছি। চলেন কংলাক পাহাড়ের কাছাকাছি যাই, ইনশাল্লাহ ওখানে যায় কথা হবে। দেখি যে এইটুকু লাগে আমার চালাতে লাগলে। তো আমরা একটু 0 পয়েন্টে ছবি তুলতেছি, সবাই একটু ভিডিও করে রাখি। হোন্ডা আসতে সবগুলা তুলে দিচ্ছে সাগর ভাই। ওসো ভাই ও পুরা হিরো করার সাথে সাথে আপনি পানির বোতল ফেলাই দিলেন। দিলে নাই ছিল ভাই দিয়ে দিছি। মোটামুটি শুরু করলাম কংলাকে উঠা। ওই লাঠি ও আচ্ছা, বেশ উঁচু, ওই পাহাড়ে উঠতে ঠেলা আছে আমার। যাই হোক, সামনে আছে সাগর ভাই। অনেক মজা লাগছে, আমরা ভয় লাগছে। চলে আসছি আমরা ওই নিচ থেকে, আর উঠতে হবে ওই। চলেন একটু ট্রেকিং করি, আবার কিছু দূর উঠি, উঠে নিয়ে ওই জিনিসটা সাগর ভাই, ভাই আমি উঠতেই ভয় পাইতেছি। হ্যাঁ না পাইয়া আমি ভয় পাচ্ছি, আগে উঠে নেই।
চালেন উঠি। মোটামুটি চলে আসছি, এখন এদিক দিয়ে পার হব, এটা দিয়ে উঠবো। এখন লাস্ট বড় চূড়ায় যাচ্ছে, ওই যে সাগর ভাই যাচ্ছে পাথরের পাহাড়। আমরা ওইখানটায় উঠবো এখন। ও এরপরে ওই পাশে আরো উঁচু আছে, দেখি যাই। জি আসেন, আপনি আসেন, আসেন, দেখে সাবধানে আসেন। না দেখি পালা থেকে তো জি পুরাটা পাথরের পাহাড়। এখন যাওয়াই পথ আরো আছে না ভয়ঙ্কর। ওই নিচে নিয়ে যাচ্ছে মোস্তফা ভাইরা, এক ভয়ঙ্কর অবস্থা, স্লিপারি পাথর। মারাত্মক খাই। কঠিন অবস্থা, ছোট ছোট অনেক দোকান হয়ে গেছে। শেষ মানে শরীরে নিজেরটা নিজে উঠাইতে পারিনি, এরকম অবস্থা। কোনো কথা উনি অর্ধেকটাই না উঠাইছে, আপনার ডায়াবেটিস অটোমেটিকলি হয়ে যাবে। হ্যাঁ খুব কষ্ট ভাই, অর্ধেকটাই না উঠাইছে। আরে না, আমি তো বলছি যে ভাই একটু করছে, আলহামদুলিল্লাহ আরো উঠবে ইনশাআল্লাহ। একটু হ্যাঁ উঠে যাবো আরো উঠবে, চলেন। হ্যাঁ একবার উপরে। আমরা সব মিট হয়ে গেছি, নামাজ টামাজ পড়ে আসছে, চলেন। এত উপরেও কুকুর আছে, আর একটা কুকুর দেখছি সুন্দর। টপ পয়েন্টে চলে আসছি। এটাই টপ পয়েন্ট, এখান থেকে সূর্য অস্ত। ওই যে জায়গায় উঠতেছে ওগুলাতে সূর্য অস্ত, মানে ওখানে দাঁড়াই। আমি গতবার যেবার আসছিলাম সেবার সিনথিয়া সহ ওখানে বৈশাখ ছবি তুলছি, আর হাত পা কাঁপছে। ওই ওখানে রিসোর্ট আছে। সবাই তো বাস আর মোস্তফাই মজা দেখাচ্ছে আমাদের সেই পাহাড়ে উঠে সেই রকম ব্যায়াম করতে। আপাতত মোস্তফাই থাকুক। দাঁড়াও 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 দাঁড়াও, এরিয়াটা সরে গেছে, এরিয়াটা সরে গেছে।
চেক দাও তো একবার। আমার পিছনে এই যে সূর্য অস্ত যাওয়ার সময় চলে আসছে। আর পেছনে সূর্য একসাথে দিকে। মোস্তফা আমরা চলে আসলাম কংলাকে। সেই যে যে সূর্যাস্তের সময় চলে আসছে। কুয়াশা দেখা যাবে নি, আমরা কুয়াশা না দেখেন সূর্য অস্ত যাওয়াটা আমাদেরকে দেখান। স্যার আপনার একটা জিনিস দেখেন, একসাথে সূর্য আর একসাথে চন্দ্র। হ্যাঁ, এই দিক থেকে শুরু করে আমরা ওই দিক এই থেকে চন্দ্র দেখা যাচ্ছে, চাঁদ আর পেছনে এইদিকে সূর্য। আর সূর্য এই ক্যামেরায় দেখানো যাবে না, ওইখানে ছোট ছোট পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে, একটু একটু ভেসে উঠতেছে। আর পুরাটা আকাশ লাল আভা হয়ে দাঁড়াইছে। সেই এসি নাই তো পাহাড়ের পেছনে চলে যাচ্ছে সূর্য। আমরা অনেক মানুষ, শত শত মানুষ দেখতেছি সূর্যাস্তের সময়টি। অসাধারণ লাগতেছে। চলেন যাই হোক, বাকি অংশ তো বুঝেই নেবেন। তো এই হলো অবস্থা। জানেন না, একবারে শেষ। এক সেকেন্ড বা 10 সেকেন্ড। সূর্য তো বড় কে, আমার এগুলো ছোট। শেষ। আর একটু আব্বা সামনের দিকে, আব্বা কঠিন মতো ভাই, সেই ডায়লগ লাগছে। আর এক চিলতে একটু ফাঁকা আছে। ধরো ধরো ধরো। তো মোটামুটি এই ছিল কংলাকে সূর্যাস্ত। তো আশা করি ভালোই লাগছে মোটামুটি। তো নেক্সট পর্ব শুরু হবে আবার কালকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। নতুন পর্ব মোটামুটি শুরু আজকে। সাজেক থেকে আমরা বান্দরবান রাঙামাটির উদ্দেশ্যে যাব। বেশ কুয়াশা, প্রচুর কুয়াশা। তো রাঙামাটি আমরা আশা করি যে সন্ধ্যার মধ্যে পৌঁছায় যাব। তো দেখা যাক কি হয়। তো ছোটোখাটো করতে করতে আমরা চলে যাব। সাজেকের পর্ব তো হইলই, এখন রাঙামাটির পর্ব। তো চলেন শুরু করি আজকের যাত্রা। মাঝখানে একটু নাস্তা করবো। নাস্তা করে তারপরে স্কট ধরে ইনশাল্লাহ আমরা প্রথম খাগড়াছড়ি দেখে দেন মহলছড়ি রোড দিয়ে আমরা ইনশাল্লাহ রাঙামাটির দিকে চলে যাব। চলেন। Never really know what's going on. Look at me sometimes like all you want to do is run. Hear me out. তো মোটামুটি সাজেকের কঠিন ঢাল নামতেছি।
আমরা আজকে পর্ব সকালে তো বললাম, আজকে ওই উপরে দেখা যাচ্ছে কিনা জানি না, ওখানে উঠতে হবে। তো মোটামুটি উঠে গেছি। বাঘাইঘাট এখান থেকে 31 কিলো, আর একটা ঢাল আছে। তো আশা করি এই পর্ব অনেক ভালো লাগবে। ডাইনে পাহাড়গুলা অসাধারণ। সেই খালি চোখে না দেখলে আসলে বোঝা যাবে না। এটা হলো এক ঘটনা। প্রথম একটু গ্যাপ বানিয়ে যেতে হবে। এটা আমার কাছে মারাত্মক কঠিন লাগতো। আসলে গাড়িতে আরো বেশি থ্রিলিং ছিল, যে কারণে ওই সময় মনে হইতো যে কঠিন লাগতো। বাট নিজে যখন চালাচ্ছি তখন অতটা কঠিন মনে হচ্ছে না, বাট ইজি। এই হলো মূল ঘটনা। তো আমরা দেখে শুনে ধীরে সুস্থে একটু গ্যাপ বানিয়ে যাব, আশা করি কোনো সমস্যা হবে না। কারণ গাড়ির রাশ থাকে, যে কারণে আসলে অতটা সমস্যা ফিল হয়। আর এই জায়গাগুলোতে 2 নাম্বার আর ব্রেক, 2 নাম্বার আর ব্রেক। রাস্তা সামান্য সামান্য ভেজা আছে। এই ফাঁকে আপনারা ওই ডাইনের ওই উপর দিয়ে যেতে হবে। আর এই ফাঁকে আপনারা পাহাড়টা ছোটখাটো করে উপভোগ করে ফেলেন আমার সাথে। তো এটি আরেকটু উঠতে হবে, যেমনটা দেখতেছেন অতটুকটার মতো উপরে উঠতে হবে। পুরা ইউটার্ন ও না, আবার নামতে হবে, নাইমে নিয়ে উঠতে হবে নাকি? নামা। হ্যাঁ, এবারে টপ নেমে গেছি। এখন আবার একটু উঠার পালা হবে। সেই না আসলে বোঝা যাবে না, আর নিজে না ড্রাইভ করলে এখানে গিয়ে বোঝা যাবে না। আর এইখানে মূলত আসলে থামানো যাবে না। থামাইলে যে ওয়েটটা সৃষ্টি হবে, সেই ওয়েটটা আসলে রাখা সম্ভব হবে না ঢালের সাথে সাথে। তাই আর কি দেখে শুনে সাবধানে যেতে হবে। এই বাঘটুকি মোটামুটি আমরা দেখব, তারপরে একবারে চলে যাব ইনশাল্লাহ খাগড়াছড়ি। খাগড়াছড়িতে কিছুক্ষণ দেখবো হয়তো। এখানে আর একটা ঢাল আছে অফ, এই লেভেলের হইলে এই আজকে গাড়িগুলো আগে ছেড়ে দিছে, গাড়ির পরিমাণ আজকে তুলনামূলকভাবে কম। বাজাজ ম্যাক্সিমা
আমরা ওই নিচের শেষ সীমানায় পৌঁছে গেছি। সার্জেন্ট কামাল চত্বর। তো ঠিক আছে, এই পর্যন্ত থাকুক দেন। So high, I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. তো আমাদের স্কট এখান থেকে শেষ হয়ে গেল। এটা কি বাজার? বাঘাইহাট বাজার থেকে স্কট শেষ। আমরা স্কট মুক্ত এখন, এই আর কি। আমরা এখন খাগড়াছড়ির দিকে রওনা দিব। তো চলেন এটা পার হই। তা আমরা মোটামুটি খাগড়াছড়ি শহর এসে পড়লাম। পেছনে শাপলা চত্বর রেখে আসছি। এই যে সাতটার চলে আসছে সবাই, এই ব্রিজ, ওই পেছনেই খাগড়াছড়ি শহর। আমরা এখন এই মোড় থেকে ডিসাইড করব কোন দিকে যাব। তো চলেন এবার রাঙামাটির দিকে। তো মোটামুটি এখন একটু ফুয়েল আপ করি, ফুয়েল আপ করে বান্দরবনের উদ্দেশ্যে চলে যাব। So high, I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through.